হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবিবারের সকালে এই ভিডিওটা আমি শুরু করলাম। এখন চা বসিয়ে দিয়েছি, দুধ চা করব। আর আজকে খুব ভোরবেলা সবাই উঠে পড়েছি, কেননা কারেন্ট চলে গেছে। আজ লোডশেডিং সারা সকাল থেকে থাকবে প্রায় 2-3 ঘন্টা মতো। তো দেখো, আমরা চা করে নিলাম, সোনাই আমার আর ওর তিনজনের 3 কাপ চা করে নিলাম। তো চলো এখন চা খাবো। এই যে সবাই বসে আছি একসঙ্গে, গরমেতে ভালো লাগছে না, কিন্তু চা খেতেই হবে। তো চাটা খাওয়া কমপ্লিট করে চলে এলাম ঝাঁট দিতে, উঠুন ঝাঁট দিতে। তো উঠোনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর পাতা পড়েছে। আম গাছটা আছে না, আম গাছ থেকে প্রচুর পাতা পড়েছে। আর বাড়িতে আছি, ঝাঁট দেবো না তাই কি আর হয়। আর আমি উঠোন ঝাঁট দিতে একদম পছন্দ করি না, সত্যি কথা বলতে কি। খুব অস্বস্তি হয় গো। আর এতখানি উঠোন ঝাঁট দেওয়াটা ঠিক আমার অভ্যেসে নেই। প্রত্যেকটা দিন ঝাঁট দেওয়া যদি অভ্যাসে থাকে তো অবশ্যই ভালো লাগে। আর এটা আমার একদম অভ্যেস নেই। আমাদের বাড়িতে তো আর উঠোন নেই, এটা হচ্ছে মায়েদের বাড়ি। মায়েদের বাড়িতে এতখানি উঠোনটা মা প্রতিদিন ঝাঁট দেয়, তো মায়ের বেশ অভ্যাস আছে। তো যাকগে, মা তো এখন বাড়িতে নেই, তো সেই কারণে আমাকেই এটা করতে হচ্ছে। তো চলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কাজকর্ম এটাই শেয়ার করি। দেখতেই পাচ্ছ এদিক ওদিক করে ঝাঁট দিতে হচ্ছে, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর অবশ্যই ভিডিও করতে গেলে, শেয়ার করতে গেলে একটু তো লেট হবেই। ঠিক করে ক্যামেরা সেট করা, সেটাকে তারপরে আবার ঝাড় দিতে যাওয়া, একবার করে সেট করছি ক্যামেরা, একবার করে ঝাড় দিতে যাচ্ছি, এইরকম ব্যাপার। তো চলো। আর বাড়িতে থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে না খুব বিরক্ত লাগে, নিজেদেরই অস্বস্তি লাগে। তো সেই কারণে ভাবলাম না, যতটা পারবো ততটা অবশ্যই পরিষ্কার করে নিই। করে নিয়ে তারপরে রান্না বান্নার কাজ তো রয়েইছে, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত জায়গায় কত পাতা পড়ে, শুধু আম পাতা। যেহেতু আম গাছ রয়েছে, তো শুধুমাত্র আম পাতাই এখানে দেখতে পাবে। তো আম পাতাগুলোই ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রাখছি। আর মা বললো যে ওই পাশের বাড়ির কাকিমা আছে, ওরা নিয়ে চলে যায়, ওদের উনুনে রান্না হয় তো মাঝে মাঝে, তো নিয়ে চলে যাবে। আর আমাকে এখান থেকে এখন তুলে ফেলতে যেতে হবে না। তো চলো এখন ঘরটা মুছে নেবো, জল ভরে নিচ্ছি। আর মায়েদেরও আমার মতো ঘর মোছার এইগুলো রয়েছে, বাস্কেটগুলো, তো এগুলো করেই ঘর মুছে নেবো। আর এদিকে আমি দেখো ঘর মুছতে চলে এসেছি। আর মায়েদের 3খানা ঘর, বারান্দা সব মুছতে হবে, কেননা সবই, সত্যি কথা বলতে কি, আমরা থাকলে ঘরগুলো এত নোংরা হতো না। কিন্তু এই যে সোনাই প্রত্যেকটা ঘর নোংরা করে। একটা করে ঘরে, এখন এই ঘরে, তো তখন ওই ঘরে, তো এরপরে ওই ঘরে, এই করছে। 3খানা ঘরে এদিক ওদিক করছে, দেখতে পাচ্ছ শুধু নোংরা কাদা, শুধু পায়ের ছাপ। আর ওর একারই পায়ের ছাপ। ও এতটাই বদমাইশি করে যে কি বলবো। না হলে ঘরগুলো এত অপরিষ্কার হওয়ার কথা নয়। আমি তো সবসময় ঘরে আসি না, আজকে রবিবার বলে আজকেই আছি, আর না হলে রাত্রেবেলাই আসি। সকালবেলা উঠে যাই আর রাত্রিবেলা আসি। আর এখন যেহেতু এখানেই আসা যাওয়া করছি, তো এখানে স্নানটা করতে আসি, ব্যাস এইটুকুই। তাছাড়া আমার আর সেরকম আহ, আসা যাওয়া নেই ঘরের মধ্যে। বাড়িটা পাশেই বলে আমি সবসময় যে এসে বসে থাকি তা নয়। শুধু সোনাই আসে, সোনাই বদমাইশি করে, সোনাই নোংরা করে। তো ওর জন্যই আমাকে পরিষ্কার রাখতে হয়, না হলে আমার এত পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। তো এই দেখো, দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাবে যে কিভাবে পায়ের ছাপ ফেলেছে, শুধুমাত্র ও একাই। এটাই বলতে পারি, ও একাই এসব করেছে। ওই বদমাইশিটা করে। তো চেয়ারগুলো সরিয়ে 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 মুছে নিই। আর ডাইনিং টেবিলে আমরা খাই না, কেননা আমার ডাইনিং টেবিলে খাওয়াটা না খুব বাজে লাগে। আমি বেশ নিচে বসে শান্তি করে খাবো, ওটাই আমার ভালো লাগে। টেবিল চেয়ারে বসে ওই কি বলবো, হাইফাই লোকেদের মতো খাওয়াটা আমার ঠিক পোষায় না। আমরা বাঙালি মানুষ শান্তি করে মেঝেতে বসে খেতেই ভালোবাসি। তো সেই কারণে এগুলো শুধু রয়েছে, প্রয়োজনে কাজে লাগে। তারপরে দেখো, প্রচুর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জামা কাপড়গুলো কেচে নেবো, বাসন ধুয়ে নেবো। আর এত গরম, পুরো নিজেই ভিজে গেছি, ঘেমে স্নান করে গেছি। তো চলো, এখন দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কাচ্ছি। আর এই সময় বলেছিলাম সোনাইকে একটু ভিডিও করে দিতে, তো সোনাই সেই কারণে একটু ভিডিও করে দিচ্ছে। আর এই বাড়িতে কাজকর্ম তো কোনোদিন করি না, তাই এই বাড়ির কাজকর্ম শেয়ার করা হয় না। তো দেখো, কাছাকাছি করে নিয়ে সব জামা কাপড়গুলো আমি শুকোতে দিয়ে নিলাম। তো এবার একটু খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে, চলো। এই দেখো, এখানে ও খাচ্ছে পান্তা ভাত, সাথে মুড়ি মিশানো চপ, কাঁচা লঙ্কা, নুন। আর আমি এখানে খাচ্ছি দুটো মুড়ি আর একটা কুমড়োর বেগুনি, কুমড়োনি যাকে বলে, কুমড়ি। তো এই হচ্ছে আজকে খাওয়া। তো চলো খেয়ে নিই এখন। এখানে রান্না চাপিয়ে দিয়েছে ও, আমি নয়, তবে আমি সব রেডি করে দিয়েছি। এই দেখো, আলুটা ভাজা করছে, মাংস হবে যেহেতু, তো আলু ভাজাটা করে নিচ্ছে। আর এই যে ওকে রান্নাটা করতে দিয়েছে, ও বলছে আজকেও আমাকে রাঁধতে হবে। আমি বলছি হ্যাঁ, মাংস হলে তো রাঁধতেই হবে। তো ও ভালো মাংসটা রান্না করে বলে তাই ওকেই বললাম করতে। না, আজকে নিজের ইচ্ছা রাঁধছে না, আজকে জোর জবরদস্তি রাঁধছে, কেননা ওর ভালো লাগছে না আজ আর। তো কি করব, আমি বললাম করে দিতে, বললাম বলে করে দিচ্ছে, যাকগে। তো এই দেখো, আমি ঘরদোর সমস্ত কিছু কি সুন্দর বাগিয়ে গুছিয়ে নিয়েছি। আর যতই বাগাই, একটু পরে আবার যাকে তাই হয়ে যাবে। তো আমি একটু বসলাম, ওকে সবকিছু রেডি অবশ্য আমিই করে দিয়েছি, ও শুধু জাস্ট খুন্তিটা নাড়বে, কষানোটা এইটুকুই যা।
তো চলো এই দেখো এদিকে কষানো, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর এইখানেই আমি রান্না করছি বারান্দাতে, কেননা মায়েদের রান্নাঘরের গ্যাসটা খোলা রয়েছে, মানে মা থাকবে না বলে খুলে রেখে গেছে একটা, আর একটা এখানে রেডি করা আছে। এটা বললো যে তুই যদি কিছু রান্না বান্না করিস এই বারান্দার গ্যাসটাতেই করবি, তোকে আর রান্নাঘরে যেতে হবে না তাহলে। তো সেই কারণে বারান্দার গ্যাসটাতেই করছি। আর সব কিছু রেডি করে নিয়ে এই যে দিয়ে দিয়েছি। আর দেখো মাংসটা কিন্তু, মশলাটার কালারটা খুব সুন্দর হয়েছে, আর মাংসটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তবে একটা জিনিসকে একটু নুনটাও বেশি দিয়ে ফেলেছিল এই মাংসটার মধ্যে, মানে কোনোদিন এরকম হয় না, আজকে টাটা নুনটা বুঝতে পারিনি, বেশি দিয়ে দিয়েছে। নর্মাল নুন কেনা হয় আর আজকে ছিল টাটা নুন। এখন এখানে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মাংসটা রেখে দিয়েছি। মাংসটা অলরেডি হয়ে গেছে, আমি এই জন্য নামিয়ে এইদিকে গ্যাসের এদিকে করে দিলাম। আর মায়েদের এই বড় দিকে গ্যাসটা না একটু প্রবলেম করে। আর এই দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো একদম লাল লাল ঝাল ঝাল, দারুণ কালার হয়েছে তাই না? ও ফাটাফাটি। তো চলো এটা ঢাকা দিয়ে রাখাই থাক, আর আমি ভাতটা দিকে হচ্ছে হোক, এর উপরে ছড়াশিটা চাপিয়ে দিই। চলো। আর সোনাই ওখানে জল চাইছে, ওকে একটু জল দিয়ে আসি। ওই যে ঘরে খেতে বসেছে। এদিকে গেটটা খুলে দিয়েছি, আর এই যে এখানে টিভি দেখতে দেখতে এখন খাবে। এনে জল, চপ খাচ্ছে, এদিকে লুচি, এদিকে পনিরের তরকারি। এই যে এখানে আবার টিভি চালিয়েছে। আর আমার জামা কাপড়গুলো বোধহয় সব শুকিয়ে গেল, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে বোধহয়, এগুলো আমাকে সব তুলতে হবে। আর ওখানে শুয়ে পড়েছে মনে হচ্ছে, শুয়ে পড়ে সময় নিয়ে বসে আছি। আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়লি নাকি। তো এতক্ষণে স্নান টান কমপ্লিট হলো, কমপ্লিট করে এলাম। সোনাই চুল কাটতে গেছিলো, চুল টুল কেটে এসে ও করছে এবার। আর ওরা অনেক আগেই হয়ে গেছে, ও একটু শুয়ে আছে, মানে ঘুমিয়ে পড়েছে আমরা এইসব করতে করতে। তো সোনার হলে ভাত খাবো। এই দেখো এখন ভাত খেতে বসে পড়েছি, সাথে পাতিলেবু একটু কেটে নিয়েছি, আর মাংস তো জানো হয়েইছে। চলো এখন খেয়ে নিই। এই দেখো আমরা সবাই দই খাচ্ছি বসে বসে। কোনটা বড়? এই ওজন দাড়িপাল্লাটা নিয়ে দাঁড়াও দাঁড়াও, দাড়িপাল্লাটা নিয়ে ওই রকম প্যাকেট দেখে জিনিস নিয়ে এটা খুলে দে কেউ। নিজে খোলো, নিজে ব্যাস ছুড়ে দিল। এই পলিথিনটা রাখতে বলছি তো। ওই তো বাবা নিজে রেখেছে। এই দেখো, ও হো খু খু খু, হালে হালে চলো মোরে সাথে। আচ্ছা না এবার কিন্তু খাবি খেয়ে মুড়ে দিবি। চলো আমরা দই খাই। একবার লুকটা এনজয়, লুক লুক। দইয়ের আবার কি লুক আছে? না না ছবি তুলবে, রাখো রাখো, এটা বুঝে না। হে ভগবান, এরকম ওয়াও নে। হোক। এই দেখো আবার আইসক্রিম নিয়ে এসছে সোনাই। ও সিট, এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে না, এই তো দইটা খেলাম। হেভি। একটা রেখে দিয়ে নাহলে গলে যাবে তো। হ্যাঁ হুম ভালো নয় সত্যি। আমারটা হেভি মিষ্টি মিষ্টি। এখন গলে নে বললে, এখন পুরো ঠান্ডা। মিষ্টি মিষ্টি কিন্তু টেস্টি খুব নয়। হ্যাঁ ভেতরটা বড় বড়। খেতে তো সোনাইয়ের বায়না চকলেট শেক খাবে, তাই ও নিজেই সবকিছু কিনতে গিয়েছিল দোকানে। এই দেখো ওরিও বিস্কুট, সাথে কুকিজ সবকিছু কিনে নিয়ে এসছে। দুধ তো রয়েছে, তো দুধটা ও ওখানে জাল দিচ্ছে, জাল দিয়ে ফ্রিজে রেখে যাওয়া হবে, ঠান্ডা হয়ে গেলে কুক বানানো হবে। প্রচণ্ড গরমে দেখো রেডি হলাম, এই জামাটাই পরে নিয়েছি, আর ভালো লাগছে না। একটু তারকেশ্বর যাবো, ও যাবে টিকিট রিটার্ন, মানে রিটার্ন বলছি, টিকিট আনতে কালকের। আর সোনাই আর ও গাড়ি বার করতে গেল, আর আমি রেডি হচ্ছিলাম। রেডিটা হয়ে গরমে একদম ভালো লাগছে না, রেডি হয়ে বসে আছি। এবার আমি বেরোবো, চাবিটা দেবো ঘরে দিয়ে বেরোবো। চলো, আর ওরা গাড়ি বার করতে গেছে, চলো যাই। এখন একটু তারকেশ্বর বেরিয়েছি, আর দেখো এসে গেট পড়ে গেছে। আর গেট পড়া থাকলে কি বিরক্ত লাগেই। দেখো
অথচ ট্রেন যায়নি, মনে হয় সিগন্যাল পায়নি, তার জন্য গেটটা ফেলে রেখে দিয়েছে। তো তারপরে তুলে দিতে ও গেল টিকিট আনতে ওখানে, দেখো লটারির দোকানে, আর আমি আর সোনাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো ভাবলাম এখানটা একটু ছবি তুলবো, তা না সামনে একটা বাস চলে এলো। তো চলো আমরা এখন একটু যাই ঘুরু ঘুরু করতে, তারপর মোমো কিনে নিয়ে আজকে বাড়ি যাব। এই দেখো আমরা এখন মোমো খাচ্ছি, আমরা তারকেশ্বরে মোমো মিয়া থেকে নিয়ে এলাম মোমো। এই যে সাথে চাটনি স্যুপ আছে, আর এই যে সোনাইকে একটুখানি সিস্টেমে দিয়েছি, নাহলে ফেলে একাকার করবে। এই দেখা প্যাকেটটা, এই দেখো মোমো মিয়া থেকে নিয়ে এলাম, এর আগেও একবার এনেছিলাম, তো আজকেও নিয়ে এলাম। আমি কো প্রেজেন্টস এরা দুজনে ঝগড়া করছে, আর এদিকে ক্যারাম খেলছে আর ঝগড়া করছে দুজনে মিলে। এই দেখো বাবার কোথাও একটা পড়ে গেল লাভের গুণ। এরা সেই থেকে ওই করে যাচ্ছে, আর আমি আমার কাজ করছি। এই দেখো চকলেট শেক, এটা আমি বানিয়েছি। এই যে আমি আর বাবা। এটা এবার খাওয়া হচ্ছে, এক এক করে শুধু খাওয়াই হচ্ছে। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আজকে রাতে এমনিতেই মুড়ি খাই আমরা, তো মুড়ি নিয়ে বসেছি, আর সাথে এই যে মাংস গরম করে নিলাম, আর সাথে আছে মিষ্টি। তো চলো খেয়ে নিই, সোনাই ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তুলে খাওয়াবো, ঢাকা ঢুকি দিয়ে উপরে ঘুমিয়ে পড়েছে, চলো ওকে ডাকি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুতে যাচ্ছি। এই যে এখনও লাইটটা অফ করিনি, জাস্ট লাইটটা অফ করবো আর শোবো। ওই যে চলে এসছে, হাত মুখ ধুতে গিয়েছিল, আমারও হাত মুখ ধুয়ে জাস্ট শুতে এলাম, সোনাই অলরেডি শুয়ে পড়েছে। তো চলো এখন আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।